নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ আলুর কোরমা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি মশলা বানিয়ে রাখবো। এখানে আছে 2 চামচের মতো জল ঝরানো টক দই, আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচের মতন কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুতে সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে আমি আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি আলুগুলোকে বেশি ভাজবো না, জাস্ট তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রাখবো। সবগুলো আলু কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে ওই কড়ারে সামান্য তেলেই আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি গলে আসলে আমি একটি এলাচ আর এক টুকরো দারচিনি থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে 2টো কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেবার পরে আমি দইয়ের সাথে যে মিশ্রণটি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটি কড়াতে দিয়ে দিলাম, আর তার সাথে দইয়ের বাটি ধুয়ে মশলাতে একটু জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব, আর মশলার সাথে দইটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। দইটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে এবার আমি খানিকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটা কাজু বাদামটা দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই নিরামিষ আলুর কোরমাটি তোমরা বানিয়ে দেখতে পারো। রুটি, পরোটা, পোলাও বা নানের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিতে হবে, কেননা টক দই আর টমেটো দেওয়া আছে, না হলে খেতে ভালো লাগবে না। আর চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আমি ভেজে রাখা আলুগুলোকে মশলাতে ঢেলে দিলাম। এবার আমি মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতন রান্না হতে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। আমার সাদা আলুর কোরমা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটু দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আলুর কোরমাতেই ঢেলে দিলাম। এতে এই আলুর কোরমার স্বাদ বেশ ভালো হবে। আর তার সাথে ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর চামচের আগায় করে সামান্য একটু ঘি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার এই সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই নিরামিষ আলুর কোরমা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।